নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে মসুরের ডালের রেসিপি শেয়ার করব। তাহলে দেখতে থাকো কিভাবে আমি ডালটা রান্না করি। ডালটা রান্না করার জন্য আমি প্রথমে ফ্রাই প্যানে তেল বসিয়ে তারপরে তেলের মধ্যে রসুন আর পেঁয়াজটা দিয়ে দিলাম। রসুনটা আগে ভেজেছি, রসুন একটু লাল হওয়ার পর পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। অন্য একটা ফ্রাই প্যানেও পেঁয়াজ আর রসুন ভাজছি, এটাতে আমি চানা ভাজবো, তাই দুই চুলাতে একসাথে এই দুইটা বসিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ রসুনের মধ্যে ডালটা দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনের সাথে ডালটাকে ভালো করে ভাজবো, নেড়ে চেড়ে অনেকক্ষণ ধরে একটু ভাজা ভাজা করব। অন্য ফ্রাই প্যানে যেটাতে আমি পেঁয়াজ রসুন চানা ভাজার জন্য বসিয়েছিলাম, ওই পেঁয়াজ রসুনও ভেজে ওইটাতে চানাটাও দিয়ে দিলাম। যেহেতু একসাথে করছি তাই দুইটা রান্না একসাথেই করলাম। এদিকে ডালটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এই যে দেখো ডালটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো, দুইটাতে একসাথেই দিচ্ছি। স্বাদ মতো তোমরা লবণটা দিয়ে দিও। আমি 3 চামচ দিলাম, যেহেতু ডাল যেহেতু আমি 3 কৌটো নিয়েছিলাম, এর জন্য 3 চামচ নুন দিলাম। এখানেও নুন দিয়ে দিচ্ছি। তারপরে এখানে লঙ্কা গুঁড়ো দিচ্ছি। ডালেও একটু লঙ্কা গুঁড়ো, কাঁচামরিচ দেবো তবুও একটু লঙ্কা গুঁড়ো দিই, এটা অন্যরকম খেতে টেস্ট হয়। তারপরে এই মশলাগুলো আবার ডালের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলোকে একটু ভাজা ভাজা করব ডালের সাথে। মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম ডালের সাথে, একটু ভাজা মতো করলাম। এই ডালটা খেতে খুব ভালো হয়। আমরা তো সচরাচর প্রথমে ডালটা সিদ্ধ করি, তারপরে এটাতে ফোড়ন দেই, কিন্তু আমি ফোড়ন দিয়ে তারপরে ডালটাকে ভাজা ভাজা করে এটাকে সিদ্ধ করি। এটা দেখেছি অন্যরকম টেস্ট আসে। এই যে এখন জলটা দিয়ে দিলাম, আমি একটু জল বেশি দিচ্ছি কারণ ডালটাকে অনেকক্ষণ ধরে আমি সেদ্ধ করব। এটাতে কিন্তু আমি শুকনা মরিচ ফোড়ন দেইনি, তোমরা ইচ্ছে করলে দিতে পারো, আমি দেই না কারণ লঙ্কা গুঁড়ো দিয়েছি, তাই আর শুকনো লঙ্কা আস্ত দেইনি। এদিকে চানা ভাজিটা হয়ে যাচ্ছে। এইরকম চানা ভাজি খেতে অন্যরকম একটা ভালো লাগে। চানা দিয়ে সবসময় আমরা ভুনাই খেয়েছি, কিন্তু ইদানিং দেখছি যে এরকম পেঁয়াজ, হালকা রসুন, কাঁচামরিচ দিয়ে চানাটা ভাজলে খেতে ভালোই লাগে। তাই মাঝে মাঝে এই চানা ভাজিটা করি। এটা অবশ্য আগের দিন রাত্রে ভিজিয়ে রাখতে হয় চানা, তাই সেদ্ধ করার প্রয়োজন হয় না। এদিকে ডালটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য, আর চানাটাতে কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। এই চানা ভাজিটা রুটির সাথে খেতেও ভালো লাগে। ওর বাবা রুটির সাথেই খাবে আর আমরা ভাত দিয়ে খাবো। এদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে, তাই ডালে কাঁচামরিচটাও দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে, সব শেষে ডালটাতে কি দেব সেটা তোমরা ভাবতেই পারবে না। দেখো কি দিচ্ছে। এই যে এই ডালটা সাতকরা দিয়ে রান্না করি, যেরকম টেস্ট ওই রকম একটা সেন্ট আসে। আর দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া, এই তো, আর কয়েকটা কাঁচামরিচ। এরকম রান্না করে দেখো, অনেক ভালো লাগবে খেতে। এই তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। এই যে আমরা খাওয়া দাওয়া করে বিছানায় এসে গেছি, আমি আর মেয়ে গল্প করছি, ঘুমিয়ে থাকবো। আজকে এই পর্যন্তই বন্ধুরা। আগামীকাল আবার নতুন কোনো রেসিপি, নতুন কোনো টপিকস নিয়ে তোমাদের সাথে গল্প করতে আসবো। সবাইকে নমস্কার।